আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জুগাটি অটোমোবাইল 008 2024 আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আই এম ইউর হোস্ট সোহেল খান। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এবং এমন একটি বাইকের কথা বলবো আজকে আপনাদেরকে, যে বাইকটি বাংলাদেশে আসবে কি আসবে না। আমাদের কমেন্টসে অনেকে লিখেছেন, ভাই এই বাইকটি বাংলাদেশে কখন আসবে, কবে আসবে এবং এই বাইকটি আসলে এর দাম কত হতে পারে। বাইকটি আপনাদের সবার পরিচিত, সেটি হচ্ছে কাওয়াসাকি নিনজা 300। বাইকটি নিয়ে বাংলাদেশে বেশিরভাগ বাইকারদেরই অনেক সংশয় রয়েছে, তাদের কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারি। এবং এই বাইকটি সবার কাছে এতটাই প্রিয় যে মনে হয় এই বাইকটি আসলে, যদি এই বাইকটি খুব দামও হয় তাহলে অনেকে কিনতে পারবে। তবে অনেকেই জিজ্ঞেস করেছেন এই বাইকটি বাংলাদেশে আসলে দাম কত হতে পারে, বা এই বাইকটি বাংলাদেশে আসলে এটি কি সিঙ্গেল সিলিন্ডার হবে না 2 সিলিন্ডার প্যারালাল হবে 300 সিসি থাকার সত্ত্বেও। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং এর ভিতরে কাওয়াসাকি নিনজা 300-এর কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো ভিডিওর শেষে বলবো। তো অনুরোধ করবো ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করবো, চ্যানেলটিতে যারা প্রথমবার ক্লিক করেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বন্ধুরা, আমাদের বাইকটি হচ্ছে কাওয়াসাকি নিনজা 300। বাইকটি শোরুম অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে পূর্বে থেকে রয়েছে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 296 সিসি লিকুইড কুলড 4 স্ট্রোক প্যারালাল টুইন ইঞ্জিন। বাইকটির ম্যাক্স পাওয়ার 39 হর্স পাওয়ারে 11,000 আরপিএম এবং এর ম্যাক্স টর্ক 26.1 নিউটন মিটারে 10,000 আরপিএম। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে 37 mm ফুললি আপস অ্যান্ড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 30 mm বটম লিঙ্ক U1I ট্র্যাক উইথ গ্যাস চার্জ মনোশক। বাইকটির ফ্রন্ট ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে 300 mm সিঙ্গেল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 290 mm সিঙ্গেল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। তার সাথে বাইকটিতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড ট্রান্সমিশন, যা আপনি আরও দুরন্ত গতি পেয়ে যাবেন। বাইকটির টোটাল সিট হাই 780 mm এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স টোটাল 140 mm। বাইকটিতে 17 লিটার ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যা লিটারে আপনাকে 25 কিলোমিটার মাইলেজ দিবে। বাইকটির বডি টাইপ দেওয়া হয়েছে স্পোর্টস ফেয়ার বডি টাইপ। বাইকটির স্টার্টিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক সেলফ স্টার্টিং সিস্টেম এবং ক্লাচিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ। তার সাথে বাইকটিতে 6 স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। বাইকটির ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে 62 mm এবং এর এনার্জি স্ট্রোক দেওয়া হয়েছে 49 mm। বাইকটির TDC এবং BDC কম্প্রেশন রেশিও দেওয়া হয়েছে 10:6:1, যার কারণে বাইকটির ইঞ্জিন টাইপ হয়েছে BS6। বাইকটির টোটাল কার ওয়েট 179 কেজি। বন্ধুরা, চলে আসলাম ভিডিওর শেষে। তো বলেছিলাম ভিডিওর শেষে এই কাওয়াসাকি নিনজা 300 নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এই বাইকটি কখন আসবে, কিভাবে আসবে এবং এই বাইকটি আসলে প্রাইস কত হতে পারে, একটি 2 সিলিন্ডার প্যারালাল নাকি সিঙ্গেল সিলিন্ডারে আসবে। বন্ধুরা, এই বাইকটি বাংলাদেশে সিঙ্গেল সিলিন্ডারে আসার সম্ভাবনাই বেশি। সিঙ্গেল সিলিন্ডারে 300 সিসি থাকবে এই বাইকটি। যদি 2 সিলিন্ডার প্যারালাল হয় তাহলে এই বাইকটির দাম অনেক বেশি হয়ে যাবে। বাইকের দামের চেয়েও প্রায় দ্বিগুণ, আড়াই গুণ হয়ে যাবে। তখন এই বাইক কেউ কিনতে চাইবে না। আর বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত 375 সিসির বাইক নিজেরা অ্যাসেম্বল করে বাজারে আনতে পারছে, ততক্ষণ না পর্যন্ত মনে হয় না এই বাইক বাংলাদেশে আসবে বা আসতে পারে। আর যদি চলে আসে তাহলে এই বাইকটি যদি সিঙ্গেল সিলিন্ডার হয় তাহলে এর দাম বাংলাদেশের বাইকারদের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে। যদি 2 সিলিন্ডার প্যারালাল হয়, প্রতিটি সিলিন্ডারে প্রায় 150 সিসি করে, 2টি সিলিন্ডারে সম্ভবত 300 সিসি থাকবে। তাহলে এর দাম কমপক্ষে 10 থেকে 12 লক্ষ টাকার কাছাকাছি হবে। আর যদি সিঙ্গেল সিলিন্ডার হয় তাহলে এই বাইকটির দাম কমপক্ষে 6 থেকে 7 লক্ষ বা 7 থেকে 8 লক্ষ টাকার কাছাকাছি থাকবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এ ধরনের বাইক আমাদের বাংলাদেশে এর আগে কখনো আসেনি এবং হায়ার সিসি অনুমোদন দেওয়ার পর এই বাইকগুলো আসতে চাইছে। অনেক জটিলতার কারণেই এই বাইকগুলো বাংলাদেশে আসছে না। বাংলাদেশে 375 সিসি বা 300 সিসির বাইক অ্যাসেম্বল হয়ে কবে মার্কেটে আসবে এ ব্যাপারে আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। বা এই কাওয়াসাকি নিনজা 300 বাইকটি আমাদের বাংলাদেশে কবে আসবে বা কখন আসবে এ ব্যাপারে আমরা সঠিকভাবে কেউ কিছু বলতে পারছি না। এটা এমনকি ডিলাররাও বলতে পারবে না। যখন বাংলাদেশে বাইকগুলো ঢুকতে শুরু করবে তখন এমনকি এই বাইকটি চলেও আসতে পারে। কাস্টমারদের চাহিদার কারণে এবং বাইকারদের চাহিদার কারণে এই বাইকটি ডিলাররা নিয়েও আসতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি পরের ভিডিওতে আবার কোনো নতুন বাইকের নতুন সন্ধান নিয়ে। ধন্যবাদ আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য।